দুনিয়ার ঘরকে তুমি কত সুন্দর করে সাজাইলা বান্দা। বান্দা দুনিয়ার ঘরকে কত নানান ভাবে সাজসজ্জ করলা, যে পাকার ব্যবস্থা করলা, বিদ্যুতের ব্যবস্থা করলা, গ্রীষ্মকালে এসির ব্যবস্থা করলা, সুন্দর নানান ভাবে খাবারের জন্য ফ্রিজের ব্যবস্থা করলা, দামি খাটের ব্যবস্থা করলা, দামি ফার্নিচারের ব্যবস্থা করলা। বান্দা তুমি দুনিয়ার ঘরকে এত সাজসজ্জা করলা, দুনিয়ার ঘরকে এত সুন্দর সাজাইলা। বান্দা এই ঘর তো তোমার আসল ঘর নয়, তোমার আরেকটি ঘর আমার কাছে ঈমান এবং আমল নিয়ে আসবে না, আমি তার সাথে বড় দুর্ব্যবহার করব। আল্লামা সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, বান্দা যদি ঈমান এবং আমল নিয়ে যদি আল্লাহর কাছে যেতে না পারে, কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটির সাথে এমন জোরে চাপা দিবে, এমন জোরে চাপ দিবে, বান্দার ফজরের হাড্ডিগুলো এক পাশের হাড্ডি আর অপর পাশের হাড্ডির ভিতরে এমন ভাবে ঢুকে পড়বে। বান্দা এই শাস্তি সহ্য করার সাধ্য ক্ষমতা আমার আপনার কি আছে? তাহলে বান্দা কেন আমি নামাজ না পড়ে থাকতে পারি? কেমনে পরকীয়ায় লিপ্ত হয়ে নিজের গুনাহের মধ্যে জীবনটা শেষ করে দিচ্ছি? কেমনে মোবাইলের অ্যাপসে জুয়া খেলে নিজের সম্পদ, পরিবার পরিজনের সম্পদ, মা বাবার সম্পদ, দেশের সম্পদ, গ্রামের সম্পদ সব কিছুকে বিলীন করে দিচ্ছি। কোনো যুবক না বুঝে 5 লক্ষ 10 লক্ষ কোটি কোটি টাকা মোবাইলের অ্যাপসে জুয়া খেলে এই সম্পদ শেষ করে আজকে পথের ফকির হয়ে যাচ্ছে। কেন বান্দা এই সম্পদ নষ্ট